আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শুড এবং উড এর ব্যবহার। আমরা এর আগেও মে, মাইট, ক্যান, কুডের ব্যবহার দেখিয়েছিলাম। তাহলে আজকে আমরা প্রথমে জানবো শুড কোন কোন জায়গায় ব্যবহার করা যায়। এক, বাধ্যবাধকতা, কর্তব্য বা দায়িত্ব বা উপদেশ বোঝাতে সকল পার্সনে শুড ব্যবহৃত হয়। যেমন আই শুড বি মোর কেয়ারফুল, আমি অধিকতর যত্নশীল হব। ইউ শুড নট কিপ ব্যাড কোম্পানি, তোমার খারাপ সঙ্গী রাখা উচিত না, অর্থাৎ খারাপ বন্ধুদের সাথে চলা উচিত না। দে শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, তাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার করা উচিত। 2 নম্বর দেখেন শর্ত, কন্ডিশন, অনুমান, ইনফারেন্স, ইচ্ছা, ডিজায়ার ইত্যাদি বোঝাতে সকল পার্সনে শুড ব্যবহৃত হয়। যেমন ইফ ইট শুড রেইন হি উইল নট কাম, যদি বৃষ্টি হয় তাহলে সে আসবে না। শুড ইউ গো দেয়ার, যদি তুমি সেখানে থাকো, এখানে আই উড পানিশ ইউ, তাহলে আমি তোমাকে শাস্তি দেব। অতীতের কথার মধ্যে ভবিষ্যতের উল্লেখ, অর্থাৎ ফিউচার ইন দ্য ফাস্ট বোঝাতে শুড ব্যবহৃত হয়। যেমন আই সেড দ্যাট আই শুড গো দেয়ার, আমি বলেছিলাম যে আমার সেখানে যাওয়া উচিত। হি টোল্ড মি দ্যাট আই শুড হেল্প মাই ব্রাদার, সে আমাকে বলেছিল যে আমার ভাইকে সাহায্য করা উচিত। 4 নম্বর দেখেন ভদ্রতা ও বিনয়, মডেস্টি প্রকাশের জন্য ফার্স্ট পারসনে শুড ব্যবহৃত হয়। যেমন আই শুড লাইক টু সে দিস, আমার এটা বলা উচিত। আই শুড থিঙ্ক সো, আমার আরো চিন্তা করা উচিত। আই শুড রিড দিস মোর কেয়ারফুলি, আমার বিষয়টি আরো সতর্কতার সহিত পড়া উচিত। 5 নম্বর লক্ষ্য করেন উদ্দেশ্য বোঝায় এরূপ বাক্যাংশে শুড ব্যবহৃত হয়। যেমন হি ওয়াক স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন, সে ধীরে ধীরে হাঁটছিল যেন সে কি করবে, পড়ে যাবে, যাতে সে পড়ে না যায় তাই সে ধীরে ধীরে হাঁটছিল। আই গিভ ইউ দিস অ্যাডভাইস ইন অর্ডার দ্যাট নাথিং শুড বি ফরগটেন, আই গিভ ইউ দিস অ্যাডভাইস, আমি তোমাকে এই উপদেশটা দিব যাতে নাথিং শুড বি ফরগটেন, যাতে তুমি ভুলে না যাও। এখন লক্ষ্য করেন উড এর ব্যবহার। নাম্বার 1, নম্রভাবে অনুরোধ জ্ঞাপন করতে উড ব্যবহৃত হয়, অর্থাৎ ভদ্রভাবে, নম্রভাবে, মার্জিতভাবে যদি আপনি অনুরোধ করা বোঝান তাহলে উড ব্যবহার করবেন। যেমন আই হোপ ইউ উড কাইন্ডলি লেন্ড মি দ্য বুক, আমি আশা করছি তুমি দয়া করে আমাকে বইটি ধার দিবে। উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটি খুলবে। উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে বা এক গ্লাস পানি দিতে পারো। উড ইউ টেল মি দ্য ম্যাটার, তুমি কি ব্যাপারটি বলতে পারো। উড ইউ গো দেয়ার প্লিজ, দয়া করে তুমি কি সেখানে যাবে। উড ইউ ডু দ্য সাম, তুমি কি অঙ্কটি করিবে বা অঙ্কটি করতে পারো। 2 নম্বর লক্ষ্য করেন অপূর্ণ ইচ্ছা বোঝাতে উড ব্যবহৃত হয়। ডো এজ ইউ উড বি ডান বাই, ডো এজ ইউ উড বি ডান বাই, অর্থাৎ তোমার মতো করে তুমি কাজটি করতে পারো বা করো। উড টু গড হি উড কাম রান সুন, আল্লাহর যদি অশেষ রহমত হয় তাহলে সে কি করবে, শীঘ্রই ভালো। উড টু গড হি উড কাম রান সুন, যদি আল্লাহর অশেষ রহমত হয় সে শীঘ্রই সুস্থ হবে। উড দ্যাট আই ওয়ার ডিড, ইহা যে আমি কাজটি করবই, আমি ইহা করবই। 3 নম্বর দেখেন শর্তমূলক অতীত বোঝাতে উড ব্যবহৃত হয়। ইফ হি ওয়ার হিয়ার, সে যদি সেখানে থাকে। আই উড টেল অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে আমি কি বিষয়টি বলব। ইফ আই ওয়ার প্রেজেন্ট দেয়ার, যদি আমি সেখানে উপস্থিত থাকি। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব।
তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। 4 নম্বর, অতীতের কথার মধ্যে ভবিষ্যতের উল্লেখ বোঝাতে উড ব্যবহৃত হয়। যেমন হি সেড দ্যাট হি উড হেল্প মি, সে আমাকে বলেছিল যে সে আমাকে সাহায্য করবে। শি সেড দ্যাট, সে বলেছিল যে সে বলল যে শি উড গো দেয়ার বিফোর নুন, শি উড গো দেয়ার বিফোর নুন, সে বিকেলের পূর্বেই সেখানে যাবে। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে হি উড প্লে উইথ আস, সে আমাদের সাথে খেলবে। আপনারা নিজেরা বাসায় চর্চা করবেন, তাহলে সহজে শিখতে পারবেন। আজ আর নয়, আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।